ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাই। আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, বেশ কুশলেই আপনাদের দিন যাচ্ছে। তো আজ খুব ভোরবেলাতে উঠেই আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে কেন এলাম, কিসের জন্য এলাম, আর কোথায় যাবো বলে এলাম, কোন ট্রেন ধরবো, তো সেটা নিশ্চয়ই আপনারা আমার এই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো চলুন বন্ধুরা, সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। তো আর দেরি না করে 7:14 লোকাল ধরবো। 7:14 লোকাল ধরে কাকদ্বীপ নামবো, আর সেখান থেকে যাব গঙ্গাসাগর। তো আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন, এবং আমি কোথায় কীভাবে যাচ্ছি আর কোথায় যেয়ে কীভাবে থাকবো, এবং আপনাদেরকেও দেখাবো যে কীভাবে সেখানে যেয়ে থাকতে হবে, আর বর্তমান আপডেট কী আছে 2024-এর গঙ্গাসাগর মেলার। তো সম্পূর্ণ আপডেটটাই আপনাদের জন্য আমার এই ভিডিওতে থাকছে। তো আপনারা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা। Child Line 1098 is a 24-hour national emergency phone service for children. আর এভাবেই 7:14 নামখানা লোকাল ইট পাথরের শহরকে ছেড়ে দূরদেশের সবুজ ঘেরা জমি আর বনানীর মাঝ দিয়ে পৃথিবীকে প্রায় দ্বিখণ্ডিত করে তৃষ্ণার্ত চাতকের মতো ছুটে চলল জলের খোঁজে। আর তারই মাঝে 3 ঘন্টার ব্যবধানে আমায় ছেড়ে দিয়ে গেল কাকদ্বীপে। কাকদ্বীপ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে এখান থেকে মাত্র 20 টাকায় একটি টোটোর করে রওনা দিলাম লর্ডসের 8 নম্বর জেটি ঘাটের উদ্দেশ্যে। তবে আপনারা যদি বাসে যেতে চান, তবে স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তায় একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন এই মেন রোড। আর এখান থেকে বাস চেপে আপনারা রওনা দিতে পারেন লর্ডসের 8 নম্বর জেটির উদ্দেশ্যে। মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের ব্যবধানে। যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য এলসিটি ঘাটি। আর এলসিটি ঘাটি যখন আসবেন এখানে, তখন এই ঘাটি থেকে কিন্তু আপনাদের গাড়ি পারাপার হবে আর ওপারে যাবে, মানে কচুবেড়িয়াতে যাবে। কিন্তু একটা জিনিস আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন, যে এই গাড়ির সঙ্গে কিন্তু কোনো প্যাসেঞ্জার কিন্তু যাবে না। আপনারা যদি কোনো কারণবশত ঘাট পার না হতে পারেন, তবে যদি মেন রোড হয়ে আসেন 8 নম্বর জেটি ঘাটের আগেই বাঁ হাতে পড়বে একটা বড় মাঠ, যেখানে বড় বড় টেন্ট করা আছে, যেখানে সারা দিন রাতে থাকবার এবং ফ্রিতে খাবার সুবন্দোবস্ত রয়েছে। প্যাসেঞ্জার পার হওয়ার জন্যে ওখানে রয়েছে 8 নম্বর জেটি। আর 8 নম্বর জেটি থেকে প্যাসেঞ্জার পার হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে যদি কেউ এখানে এসে এপারে থাকতে চান, মানে লর্ডে থাকতে চান, তবে এখানে বেশ কিছু ছোট বড় হোটেল আছে। তো আপনারা এখানে এসে আপনারা হোটেল বুকিং করে নিতে পারেন এবং এখানে থাকতে পারেন। আর এখানে থাকলে, তো আমি এখান থেকে মানে লর্ড থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্যে 8 নম্বর জেটি ঘাটে দিকে যাবো। কিন্তু এই 9 টাকা দিয়ে এই টোকেনটা কাটলাম কচুবেড়িয়া যাওয়ার জন্য। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এখান থেকে যেটা শুনলাম আমি, যে এখানে কিন্তু এই মেলার আগে পর্যন্ত 9 টাকা পর্যন্ত টিকিট আছে, কিন্তু এর পরবর্তীতে কিন্তু, যেমন গত বছর প্রায় 40 টাকা পর্যন্ত টিকিট হয়ে গেছে। তো আমি এখানে টিকিট দেবো। এটা 8 নম্বর গেট, আমার টিকিটটা দিলাম। জেটিতে একটা ভেসেল রয়েছে, যে ভেসেলটা ধরার জন্য সবাই ছোটাছুটি করছে, কিন্তু আমি এই জেটিটা ধরবো না। তার কারণ আমি এখানে কিছুটা সময় কাটাতে চাই, আর তাছাড়া আপনাদের জন্য বেশ কিছু ইনফরমেশান দেবো, যে কারণের জন্য এই জেটিটা ধরবার আমার কোনো তাড়াহুড়ো নেই।
আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে এই জেটিতে বা এখানে প্রত্যেকটা জেটিতেই একটা ভেসেল যখন ছেড়ে বেরিয়ে যাবে আর একটা ভেসেল এখানে ঢুকবে, আর সেই ভেসেলেই আপনাকে যেতে হবে। তো বন্ধুরা, সব কিছু বারবার আর গঙ্গাসাগর একবার এই প্রবাদ কিন্তু অনেকটাই এখন মিলান হয়ে গেছে। তার কারণ এখন আর সেই আগের মতো যাতায়াত ব্যবস্থায় এত কঠিন নেই। তার কারণ প্রায় 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত যে মেলাটা হচ্ছে গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গাসাগর মেলায় সরকার পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 32টি বাস, 100টি লঞ্চ, এরকম আরও অন্যান্য যানবাহন কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অতএব এখন কিন্তু আর সেই প্রবলেমটা নেই যে যেতে ভীষণ প্রবলেম হবে বা অনেক কষ্ট হবে। অনুকূল ধাম নামের এই ভেসেলটি এখন এই জেটিতে ভিড়ছে, আর আমি এই জেটিতে উঠেই রওনা দেব কোচবিহারের উদ্দেশ্যে। আমি এখান থেকে ভেসেলে উঠবো, আর ভেসেলে এখান থেকে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আমি এখন উঠবো ভেসেলে। সমুদ্রের বুক চিরে অনুকূল ধাম আস্তে আস্তে এগিয়ে চলেছে কোচবিহারের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এরকম পাখি দেখা যদি লোভ থাকে তাহলে কিন্তু আগেই পাখিদের জন্য খাবারগুলো নিয়ে রাখবেন। 10 টাকা করে একটা প্যাকেট নেবে, এরা খুব স্পেশাল খাবার পছন্দ করে, ওই খাবারটা দিলেই এরা বেশ আনন্দ করে এভাবে এসে খাবে, আর আপনি এই জিনিসটাকে উপভোগ করতে পারবেন। তাই এভাবেই লঞ্চের সঙ্গে সঙ্গে এগোতে থাকে।
ওপরে ওঠা নিষেধ আছে, তবুও আমি পারমিশন নিয়ে ওপরে এলাম। আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন যে এক একটা জেটির দূরত্ব ঠিক এখান থেকে কতটা দূরত্ব। আর একটা জিনিস মনে রাখবেন, যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এই জেসিটি ঘাটে আসবেন। এই জেটি ঘাটে কিন্তু এখান থেকেই কিন্তু সমস্ত গাড়িগুলো পাস হয়। কেননা যখন আপনারা কোনো বাইক নিয়ে আসবেন বা কোনো 4 হুইলার নিয়ে আসবে, তখন কিন্তু এই জেটিতে করে কিন্তু কচুবেড়িয়ার দিকে যাবে। অতএব আসতে গেলে কিন্তু আপনাদেরকে এই জেসিটি ঘাটেই আসতে হবে, আপনারা যদি বাইক কিংবা কোনো 4 হুইলার নিয়ে আসেন সেক্ষেত্রে। আর যদি কোনো প্যাসেঞ্জার হন, আপনারা শুধুমাত্র নিজেদের মানে ব্যাগপত্র থাকে বা নিজেরা যদি পার হতে চান, তবে সেক্ষেত্রে কিন্তু এই জেটিগুলো রয়েছে, যে এই পরপর বেশ আমি অন্তত 7-8টা জেটি দেখতে পাচ্ছি। তো পরপর এই সমস্ত জেটিগুলোই কিন্তু থাকবে। এবং আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে এখানে কিন্তু 9 টাকায় পারাপার হচ্ছে এপার থেকে, মানে এই লর্ডস থেকে আপনার কচুবেড়িয়াতে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যখন এখানে আবার শুরু হবে, মানে মেলা পুরোদমে শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই 9 টাকার টিকিটটাই কিন্তু 40 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তো এত অল্প বয়সের মাস্টার দেখুন, মানে পুরো একটা অফিসারের পুরো দায়িত্বে যিনি রয়েছে, আর যার হাতে এতগুলো মানুষের জীবন। তো মাস্টার মোটামুটি কতদিন ধরে করছেন? 7 বছর রানিং। 7 বছর রানিং, 7 বছর রানিং, মানে পাকা ড্রাইভার একেবারে। পৌঁছে গেলাম কচুবেড়িয়া 1 নম্বর জেটি ঘাটে। আর দেখতে দেখতে 45 মিনিটের রাস্তা কেমন করে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। বলো। মেলা শুরু হতে পারলো না, আর এখন দিনটা দেখুন নোংরা কেমন। মেলা উপলক্ষে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তা সেজে উঠছে অপরূপা রূপে। কচুবেড়িয়া 1 নম্বর গেট থেকে 50 টাকা ভাড়া দিয়ে সাফারি করে চললাম এখন সাগরের দিকে। তো বন্ধুরা দেখতে থাকুন, যে দেখা হচ্ছে একদম সাগর দ্বীপে। সাফারি কিংবা অটোতে কিন্তু মাথা পিছু 50 টাকা করে ভাড়া নিলেও বাসে কিন্তু এই ভাড়াটাই 30 টাকা। তো বন্ধুরা কচুবেড়িয়া থেকে প্রায় 50 মিনিটের ব্যবধানে পৌঁছে গেলাম মেন গন্তব্যস্থলে। বন্ধুরা সাগরে পৌঁছাবার পরে 3 নাম্বার, 2 নাম্বার এবং 1 নাম্বার পরপর রাস্তা পড়বে। এই রাস্তাটি হলো 3 নাম্বার রাস্তা, যে রাস্তাটি দিয়ে গেলে আপনারা পার্কের পাশ দিয়ে যে মেলায় উঠবেন। আর সোজা যে রাস্তাটা গেল মেন রোড, সেটি হলো সমুদ্রে নিয়ে গেল 1 নাম্বার রাস্তা।
আর আমি আপনাদেরকে বলবো এই 2 নাম্বার রাস্তা দিয়ে যেতে, কারণ এই 2 নাম্বার রাস্তা দিয়ে গেলে আপনারা পাবেন ভারত সেবাশ্রম, যেখানে মোটামুটি একটা রুম 500 টাকায় পাওয়া যায়। তবে আধার কার্ড সবার বাধ্যতামূলক। তবে আর এই রাস্তা দিয়ে গেলে পরে একটা জিনিস, যেটা হচ্ছে মন্দিরটা, ওই সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটা পড়বে, এবং তার একটু সামনে এগিয়ে গেলেই পড়বে সাগর। তো সবথেকে ভালো হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাওয়া। তবে আমার মতো যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু ঘর পাবেন না কোথাও, কেননা এখানে অনেক বাড়িও যেমন আছে, তেমনি অনেক আশ্রম আছে যেখানে ঘর পাওয়া যায়, কিন্তু ব্যাচেলার হলে পরে এখানে ঘর পাওয়াটা খুব অসম্ভব ব্যাপার। তাই মেলার ভিতরে এসে এরকম ছাউনি দেওয়া, যা আপনারা মেলার সময় পেয়ে যাবেন, সম্পূর্ণরূপে হোগলা পাতার বেড়া দিয়ে ঘেরা, যেখানে বেশ খুব আরামদায়ক না হলেও মোটামুটিভাবে রাতটা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে আপনারা ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসবেন, কেননা ভোর রাত্রে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে। আমি সিঙ্গেল হওয়ার কারণে কোথাও জায়গা না পাই, শেষ পর্যন্ত রাতে আমার এই ঘরেই ঠাঁই হয়েছিল। এই ঘরেই আমার রাতটা কাটে। বন্ধুরা, আমার এই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণের জন্য আমাকে ভিডিওটি দ্বিতীয় পার্ট করতে হলো। আর এই দ্বিতীয় পার্টে থাকছে মন্দিরের রাতের সৌন্দর্য থেকে শুরু করে ভোরবেলায় মন্দিরের গেট খোলা এবং ভগবান দর্শন, এবং ভোরবেলায় সমুদ্র স্নান থেকে শুরু করে বাইরের মেলা, এবং সঙ্গে থাকছে নাগা সন্ন্যাসীর। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করুন। এবং যারা ভিডিওটির পরবর্তী পার্ট আপনারা দেখতে পারবেন 9 তারিখ ঠিক সকাল 10টার সময়। তত সময় বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব হ্যাপি থাকুন। তো জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।